বহু প্রতীক্ষার পর অনুষ্ঠিত হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন। 2018 সালের পর অনুষ্ঠিত এই নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল অভূতপূর্ব। প্রায় 80% শিক্ষার্থী ভোট দিয়েছেন। কিন্তু ভোটের ফলাফল ঘোষণার পরই দেখা যায় ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট বড় ব্যবধানে জয়ী হয়েছে। বিপরীতে জাতীয়তাবাদী ছাত্র দল, যারা একসময় ডাকসুর রাজনীতিতে অন্যতম প্রধান শক্তি ছিল, তারা এবার কঠিন পরাজয়ের মুখে পড়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে, কেন ছাত্রদল হেরে গেল? চলুন দর্শক, দেখে নেওয়া যাক বিভাজনের রাজনীতি, একতার ব্যর্থতা। জুলাইয়ের গণঅভ্যুত্থানে যেসব শিক্ষার্থী নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে অনেকে ডাকসু নির্বাচনে অংশ নিয়েছেন, কিন্তু তারা এক প্ল্যাটফর্মে আসতে পারেননি। ফলে ভোট বিভাজিত হয়েছে। ছাত্রদল উমামা ফাতেমার স্বতন্ত্র ঐক্য প্যানেলে, বামপন্থী প্রতিরোধ পর্ষদ, অপরাজেয় ৭১, অদম্য ২৪ এইসব প্যানেলে। আর এই সমমনা ভোটের এই বিভাজনই ছাত্রদলের অনেক বড় ক্ষতি করেছে। সাংগঠনিক দুর্বলতা। গত এক দশক ধরে ছাত্রদল দমন-পীড়ন ও রাজনৈতিক অস্থিরতার কারণে মাঠে কার্যকর রাজনীতি করতে পারেনি। তারা নতুন কর্মী রিক্রুট করতে পারেনি, হলে শক্ত ঘাঁটি গড়তে পারেনি। যেখানে শিবির বছরের পর বছর নিয়মিত সদস্য সংগ্রহ করেছে, ছাত্রদল সেখানে অনেকটাই পিছিয়ে পড়ে। সংগঠন ভিত্তিক এই দুর্বলতায় ভোটের মাঠে প্রতিফলিত হয়েছে। নেতৃত্বের দ্বন্দ্ব ও কৌশলগত ভুল। ছাত্রদলের ভিতরে পদ বন্টন নিয়ে অসন্তোষ ছিল। অনেকেই কাঙ্ক্ষিত পদ না পেয়ে অসন্তুষ্ট হন। এর ফলে প্রচারে মনোযোগ কমেছে এবং ঐক্যহীনতার সংকেত ভোটারদের কাছেও গেছে। পাশাপাশি নির্বাচনী কৌশলেও ঘাটতি ছিল। ভোটার টানতে ছাত্রদল শিবিরের মতো ধারাবাহিক কার্যক্রম একেবারেই রাখতে পারেনি। প্রশাসনিক অভিযোগ বনাম বাস্তবতায়। ভোট শেষে ছাত্রদল অভিযোগ করে প্রশাসন শিবিরের প্রতি পক্ষপাত দুষ্ট ছিল। তার মানে তাদের কথা হচ্ছে প্রশাসন ছাত্র শিবিরের পক্ষে কাজ করেছে। এই অভিযোগ হয়তো পুরোপুরি অমূলক নয়, তবে পর্যবেক্ষকরা মনে করছেন এটাই মূল কারণ নয়। ছাত্রদলের মূল সমস্যা ছিল মাঠে শক্ত উপস্থিতির অভাব, যা শিবিরের সাংগঠনিক প্রস্তুতির সঙ্গে তুলনা করলে স্পষ্ট হয়ে যায়। বাম ও স্বতন্ত্র প্রার্থীদের প্রভাব। উমামা ফাতেমা, মেঘ মল্লার বসু, শামীম হোসেন এই প্রার্থীরা যথেষ্ট ভোট পেয়েছেন। যদি এই ভোটগুলো ছাত্রদলের প্রার্থীর দিকে যেত, তাহলে শিবিরের বিপক্ষে অন্তত লড়াইটা জমত। কিন্তু বিভাজনের কারণে শিবির বিশাল ব্যবধান তৈরি করতে পেরেছে। নতুন প্রজন্মের মানসিকতার পরিবর্তন। বর্তমানে জেএনজি প্রজন্মের অনেকেই রাজনীতিতে ভারত বিরোধী এবং ধর্মীয় সংস্কৃতির পরিচয়ের প্রতি আকৃষ্ট। ইউটিউবার, ইনফ্লুয়েন্সার এবং সোশ্যাল মিডিয়ার প্রভাব তাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি একেবারেই বদলে দিয়েছে। ছাত্রদল এই মানসিকতাকে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে, বরং শিবির তা ব্যবহার করেছে নিজেদের পক্ষে। এখানেও মাত খেয়ে গেছে ছাত্রদল। দীর্ঘ প্রস্তুতি বনাম হঠাৎ জেগে ওঠা। শিবির বহু বছর ধরে ডাকসু নির্বাচনের জন্য প্রস্তুতি নিয়েছে। সাংগঠনিক বিনিয়োগ, নতুন প্রজন্মকে টানার প্রচেষ্টা, অর্থনৈতিক সহায়তা, এমনকি নারীদের মধ্যেও কাজ করেছে। ছাত্রদল বরং গণঅভ্যুত্থান পরবর্তী আবেগে হঠাৎ করেই নির্বাচনে মাঠে নামে। ফলে দীর্ঘ প্রস্তুতির সামনে স্বল্পমেয়াদী আবেগ একেবারেই টেকেনি। ডাকসুর ফলাফলে স্পষ্ট হয়েছে ছাত্রদল পরাজিত হয়েছে মূলত বিভাজন, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের দ্বন্দ্ব এবং কৌশলগত ব্যর্থতার কারণে। অন্যদিকে শিবির জিতেছে ঐক্য, দীর্ঘমেয়াদী প্রস্তুতি এবং নতুন প্রজন্মকে ন্যারেটিভে টানার দক্ষতার কারণে। এখন প্রশ্ন হলো, এই ব্যর্থতা থেকে ছাত্রদল কি শিক্ষা নেবে? না হলে আসন্ন ডাকসু ও রাকসুর নির্বাচনে একই পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে। সুপ্রিয় দর্শক, ডাকসু নির্বাচন নিয়ে আমাদের আজকের এই বিশেষ আয়োজন এখানে শেষ করছি। আমাদের ভিডিওটি পছন্দ হলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাইকে।